হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি অনেক বিজি একটা ডে কাটালাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ইউরোপে আমার আজকে মোটামুটি 10 দিনের মতো হলো। এই ফুল গাছটা কেমন লাগে বলেন? আমার তো অসাম লাগে, খুব সুন্দর। এটা আমার বাসার সামনেই। তো সকালে বের হয়েছিলাম, একটু বাজারের দিকে গিয়েছিলাম, বাঙালি শপে কিছু কেনাকাটা করলাম, বাজার হাট। সেগুলো সেরে বাসার দিকে যাচ্ছি। আজকে আমাকে রান্না করতে হবে। সো অনেক চিন্তাভাবনা করে ডিসিশন নিলাম যে ডিম আলু ঘাঁটি রান্না করব। এটা আমাদের উত্তরবঙ্গের অনেক প্রসিদ্ধ একটা খাবার। বাঙালি খাবার অনেক মিস করি, তাই ভাবলাম বাঙালি খাবারই রান্না করি। তো আমি যেহেতু ডিম আলু পেঁয়াজ এগুলো বাজার করেছিলাম, তাই আজকে ডিম দিয়ে আলু ঘাঁটি রান্না করলাম। ফার্স্টে আমি পেঁয়াজ আর ডিমটা ভেজে নিচ্ছিলাম, এরপরে ডিমগুলো উঠিয়ে রেখে এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। তারপরে এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা বাটা সব কিছুই দিয়ে আগে আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তারপর অনেকক্ষণ কষিয়ে সুন্দর করে ভেজে তারপরে এটার মধ্যে আমি পানি অ্যাড করেছিলাম। এই যে ডিম, 4টা ডিম ভেজে রেখেছি। আমরা দুই রুমমেট, আমি আর আমার বান্ধবী, দুইজনের জন্য 4টা ডিম দিয়েছি 2 বেলা, যাতে আমরা খেতে পারি ভালো করে। তো এই রান্নাটা আমার আম্মুর কাছ থেকে শেখা। আম্মু অনেক মজা করে রান্না করতে পারে, যদিও আমার এত বেশি ভালো হয় না, তারপরেও ট্রাই করলাম। তারপরে এই যে পানি দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে যখন এটা এখন ঢাকা দিব। তারপর যখন এটা বলক উঠে যাবে, এর মধ্যে আমি ধনিয়া পাতা আর ডিমগুলো দিয়ে দিব, আর উপর দিয়ে একটু মশলা ছিটিয়ে দিব। এই তো হয়ে গেল আমার ডিম দিয়ে আলু ঘাঁটি, বাংলাদেশের উত্তরবঙ্গের প্রসিদ্ধ একটা খাবার। এটা আসলে এত ইজি প্রসেস যে যে কোনো কেউ এটা ট্রাই করলে পারবে, এবং খেতে কিন্তু অসাধারণ। আর যারা আমার মনে হয় দেশের বাইরে থাকে, তারা এ ধরনের খাবার খুবই মিস করে এবং এনজয় করে মায়ের হাতের খাবার। এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আমার ব্যাংকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, তো সেজন্যই চলে গিয়েছিলাম। তো আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে সাইকেল নিয়ে নিলাম, যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 12টায়, আর অলরেডি আমি 11:30 ক্রস করে ফেলেছি। তো আমার দ্রুত যাইতে হবে, তো এই জন্য আমি একটা সাইকেল নিয়ে নিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে। ইউরোপে সাইকেল চালানো আমার কাছে বেশ ইজি লেগেছে, কারণ যে গাড়ি ঘোড়া অনেক কম, মানুষও অনেক কম। আর যেহেতু আমার ছোটোবেলা থেকেই সাইকেল চালানোর অভ্যাস ছিল, সো আমার খুব একটা প্রবলেম হয়নি আল্লাহর রহমতে। তো প্রায় 15 মিনিট চালানোর পরে আমি আমার ব্যাংকে পৌঁছে গিয়েছিলাম। আর ব্যাংকের কাজটা সেরে, যদিও ফুলফিল করতে পারিনি, আমাকে আরও একদিন যেতে হবে। 19 তারিখে আমার সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট, ওই দিন আবার যেতে হবে। সব কাগজপত্র গুছিয়ে ম্যাম জমা নিয়েছেন। তারপরে আবার সাইকেল চালিয়ে বাসার দিকে চলে যাচ্ছিলাম। বাসায় গিয়ে আবার আমাকে অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। তারপরে খাবার দাবার খেতে হবে, গোসল করতে হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।